মায়াবী রাজহাঁস। অনেক দূরের এক শান্ত হ্রদের পাশে ছিল এক ছোট্ট গ্রাম। সেই হ্রদে থাকত এক অপূর্ব সাদা রাজহাঁস, যার ডানায় ছিল রূপালী ঝিলিক আর চোখে ছিল গোধূলির আলো। গ্রামের সবাই তাকে মায়াবী রাজহাঁস বলেই ডাকত। লোকজন বলতো সে রাতের আকাশে উড়ে বেড়ায়, আর তার ডানার ঝাপটায় জলের মধ্যে ফুটে ওঠে রহস্যময় চক্র। কেউ বলতো সে আসলে এক পরী, কেউ বলতো সে এক হারানো রাজকুমারীর রূপান্তর। গ্রামের কিশোরী চৈতি ছিল খুব কৌতূহলী। সে প্রতিদিন হ্রদের ধারে এসে বসত, রাজহাঁসটির সঙ্গে কথা বলার চেষ্টা করত। রাজহাঁস কিছু বলতো না, কিন্তু তার চোখে ছিল গভীর বিষাদ। এক পূর্ণিমার রাতে চৈতি হ্রদের ধারে বসে গুনগুন করে গাইছিল। হঠাৎ রাজহাঁসটি তার কাছে এসে ডানা মেলে ধরল। চৈতির গানের শব্দে চারপাশ আলোয় ভরে উঠল, আর রাজহাঁসটি ধীরে ধীরে রূপান্তরিত হলো এক পরীতে, আকাশী পোশাক, জ্যোতির্ম মুখ। পরী বলল, আমি রাজপরী নিরূপা, এক অভিশাপের রাজহাঁসে পরিণত হয়েছিলাম। শুধু নিঃস্বার্থ ভালোবাসা ও সঙ্গীতই পারত আমাকে মুক্ত করতে। তুমি সেই পথ দেখালে। তারপর নিরূপা পরী চৈতির কপালে চুমু দিয়ে বলল, তোমার হৃদয়ে রয়েছে এমন জাদু যা পৃথিবী বদলে দিতে পারে। সেই রাতের পর রাজহাঁস আর দেখা যায়নি। তবে চৈতির চারপাশে সবসময় ভেসে বেড়াত এক রূপালী পালকের নরম আলো, যেন নিরূপার আশীর্বাদ হয়ে। চৈতি জানে, সত্যিকার মায়া লুকিয়ে থাকে ভালোবাসা, সুর আর বিশ্বাসে।